আজকে একটা মজাদার চিপসের রেসিপি নিয়ে এসেছি। দারুণ মুচমুচে হয় খেতে, খেতে খুবই ভালো লাগে। এটা কতটা মুচমুচে হয়েছে দেখো। ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে এই চিপসটা তৈরি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা মুখরোচক খেতে আর খেতে খুবই সুস্বাদু হয়। চা কফির সঙ্গেও খেতে পারবে অথবা ডাল ভাতের সঙ্গেও খেতে পারবে। ছোট থেকে বড় সকলেই এটা পছন্দ করবে। চলো তাহলে কীভাবে এই রেসিপিটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিপস তৈরি করে দেখাবো। রেসিপিটা দেখার পর এই জিনিসটা তোমরা ফেলবে না, এইগুলো এইভাবেই করে খেতে পারো। দেখো, তার জন্য এখানে নিয়েছি আলুর খোসা। আজকে তৈরি করে দেখাবো আলুর খোসা দিয়ে চিপস। আলুর খোসা তো আমরা সকলে ফেলে দিই, সেই আলুর খোসা দিয়ে কিভাবে চিপসটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, তার জন্য এখানে 1 বাটি মতো আলুর খোসা নিয়েছি। আলুর খোসাগুলো বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর আলুর খোসাগুলো এরকম লম্বা করেই রেখেছি। আমরা যেমন খোসা ছাড়াই আলুর, সেরকম লম্বাভাবেই আছে। আলুর খোসার মধ্যে কি কি উপকরণ দিচ্ছি দেখো। একটু আদা রসুন বাটা, খুব অল্প। এখানে নিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। এই মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এর মধ্যে বেসনও ব্যবহার করতে পারেন অথবা অ্যারারুটও দিতে পারেন। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। সব কিছু মশলা একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। চিপসগুলো ভাজার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। যে আলুর খোসাগুলো রেখেছিলাম সেই খোসাগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারে সবগুলো দিচ্ছি না, আমি খুব বেশি তেল দিইনি, অল্প তেলে এটা ভাজছি। আপনারা চাইলে যদি ছাঁকা তেলে ইচ্ছে হয় ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন, তাহলে একবারে সবগুলো দিয়ে দিলেও ভাজা হয়ে যাবে। এইভাবে করে একটু আলুর খোসাগুলো সবগুলো একটু একটার থেকে একটা ছাড়িয়ে দিতে হবে। এটা মাঝারি আঁচে ভেজে নিতে হবে, যাতে আলুর খোসাগুলো সিদ্ধ হয়ে যায়। সব খোসাগুলো ভাজা হচ্ছে আর কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখো। চিপসগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো এবার তুলে নিচ্ছি। এগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। একই রকমভাবে এইগুলোও একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তো চিপসগুলোই ভাজা হয়ে গেছে। এইভাবে মিডিয়াম আঁচে বেশ মুচমুচে হবে চিপসগুলো। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এগুলো অল্প তেলেও ভাজা যায়, বেশি করে তেল দিয়ে ডিপ ফ্রাইও করে নিতে পারবে। সুন্দর ফুলে উঠেছে দেখো। এগুলো ভাজা হয়ে গেছে সব, আমি তুলে নিচ্ছি। আলুর চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে দেখো। আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এইভাবে বানিয়ে তোমরা চা বা কফির সঙ্গেও খেতে পারবে অথবা ডাল ভাতের সঙ্গেও খেতে পারবে। আমি যেভাবে বানালাম এইভাবে আবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, ভাঙলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।